গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো পাস্তা। তো তার জন্য আমি পাস্তাটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর প্লেটে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো এটা দিয়ে আমি আজকে মশলা পাস্তা বানাবো। তো যেহেতু আমার ছেলে সবজি খায় না, তো সবজিটা আমি আজকে স্কিপ করলাম। তো এই যে কড়ার মধ্যে আমি কড়াটা গরম করে নিলাম, নিয়ে কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হলে আমি ওর মধ্যে গোটা জিরে, এই যে গোটা জিরে এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। তোমরা জিরেটা দিতেও পারো আবার নাও দিতে পারো, স্কিপ করেও যেতে পারো। তো জিরেটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দেব। দিলে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দেব। দিয়ে পেঁয়াজটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব। তো সব বাচ্চারা তো এখন সবজি খেতে ভালোবাসে না। তো সেই হিসেবে আমার বাচ্চাও সবজি খুব একটা পছন্দ করে না। তো বাড়িতে থাকলে আমি জোর করে খাওয়াই, কিন্তু যেহেতু এটা স্কুলে যাবে তো সেখানে তো আর আমি থাকবো না যে জোর করে খাওয়াবো। তাই আমি এটাকে সবজিগুলোকে স্কিপ করে শুধু পাস্তা বানিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নরম হয়ে গেল, তার মধ্যে আমি যে কুচিয়ে রেখেছিলাম টমেটোটা সেটা দিয়ে দেব। দিয়ে আমি টমেটো আর পেঁয়াজটাকে আবার একটু নরম করে নেব কষিয়ে কষিয়ে। তো যাদের বাচ্চারা আর কি সবজি খেতে ভালোবাসে না, তো তারা এভাবে একবার পাস্তাটা বানিয়ে দেখতে পারো। তো আশা করি খুব ভালো লাগবে। তো সবজি খাওয়া অবশ্যই উপকার। তো বাড়িতে যখন থাকে আমার বাচ্চা তখন আমি জোর করে খাওয়াই, কিন্তু স্কুলে আমি যতবার দিয়েছি ততবার সবজিগুলোকে বক্সে ভরে নিয়ে আর পাস্তাটা খেয়ে বাড়ি এসছে। তো এই যে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সাথে একটু জিরে গুঁড়ো, যাতে একটু টেস্টটা আরও বাড়ে। যেহেতু অন্য কিছু আমি আর দিইনি, ডিম টিমও আজকে আমি দিইনি। তো এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম পাস্তাটা, সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি পাস্তাটা একটু নুন আর একটু সাদা তেল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে এটাকে জল ঝরিয়ে আর রেখে দিয়েছিলাম। তো এবার পাস্তাটা এর মধ্যে দিয়ে পাস্তাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো একবার সব বানিয়ে দেখতে পারো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে একবার বানাতে পারো, বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের খারাপ লাগবে না। তো আমাদের তো ভীষণ ভালো লাগে, ছেলে তো এটা খুবই পছন্দ করে। তো এই যে একটু ভাজা ভাজা করে নিয়ে পাস্তাটার মধ্যে আবার একটু নুন দেব। যেহেতু পাস্তাটাতে আগে একটু নুন দিয়েছিলাম সিদ্ধের সময়, তো ওই জন্য একটু অল্প নুন দিলাম। তো নুনটা দিয়ে এটাকে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে নুনটা পাস্তাটার মধ্যে ঢুকে যায়। তো প্রতিদিন টিফিনে তো বাড়ির খাবারই দিতে হয়, তো কি দেব প্রতিদিন? তো একদিন পাস্তা একদিন রুটি এইভাবেই আর কি দিতে হয়। তোমাদেরও জানি এই প্রবলেমটা। তো তারপরে আমি একটুখানি তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যাতে আর কি টেস্ট আর একটু বাড়ে। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। আর যেটার মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে পাস্তা মশলা। পাস্তা মশলাটা দিলে এর স্বাদটা পুরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো চেষ্টা করবে সবাই একটু পাস্তা মশলাটা দিয়ে এটা বানাতে। তো পাস্তা মশলাটা দিয়ে আমি পাস্তাটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব ভালো করে। তারপরে এর মধ্যে আমি 2 রকম সস অ্যাড করব। তো এটা একটু ভেজে নেব, নিয়ে এর মধ্যে তোমার সোয়া সস দেব আর টমেটো সস দেব। তো সোয়া সস আর সোয়া সসটা একটু অল্প দিও, কারণ ওটা টকটক হয়, তো অতটা বেশি দিলে ভালো লাগবে না। তো আমি একটু সোয়া সস দিলাম আর সাথে একটু টমেটো সসটা একটু বেশি দিলাম, কারণ বাচ্চা তো একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে। তো তার জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম একটু বেশি করে, আর অল্প একটু সোয়া সস দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, নিলেই আমাদের পাস্তা রেডি। তো একবার এভাবে বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে আর বাচ্চাদের তো ভালোই লাগবে। তোমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা। ভিডিওটা কেমন হয়েছে একবার জানিও।